বাজার থেকে বড় মাছ কিনে আনার পর কিভাবে ফ্রিজে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো বাজে স্মেল আসবে না, টাটকা মাছের মতো স্বাদ থাকবে, গন্ধ থাকবে। কিভাবে আমি ফ্রিজে মাছ ফ্রোজেন করি, কিভাবে টাটকা ডাটা কেটে তারপর আপনি রান্না করবেন, কিভাবে সংরক্ষণ করতে পারেন। আর ডাটা দিয়ে কাতল মাছের তরকারি খুব একটা কি মজা লাগে? একেবারেই মজা লাগে না। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম কিছু প্রয়োজনীয় টিপস এবং নিত্যদিনকার একটা ডেলি ব্লগ নিয়ে। তো সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভিতরে ঘুম একটু বেশিই হয়। আজ যেহেতু স্কুল ছুটির দিন, তাই সকালবেলা ভোরবেলায় কিন্তু তোমাদের ভাইয়া বাজারে চলে গিয়েছে। তো আজকে অনেক মাছ বাজার করবে বলে গিয়েছে, আর তাকে না বলে যাওয়ার কারণে সে তো সকালে ঘুম থেকে উঠেই বাহানা শুরু করেছে। ছোট বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু পড়তে চায় না, এটা সবচেয়ে বড় একটা সমস্যা। কিন্তু এই বিষয়ে আলহামদুলিল্লাহ, যদি পরীক্ষা থাকে কিংবা পড়ার কোনো প্রেশার থাকে, সকালে তাকে খুব একটা জোর করতে হয় না। আর সকালবেলা পড়াটা আমি খুব বেশি পছন্দ করি, কারণ সকালবেলা সবসময় মাইন্ডটা কিন্তু ফ্রেশ থাকে, তাই পড়ালেখাটাও খুব গুরুত্বপূর্ণ, এবং বাচ্চাদের বলো কিংবা বড়দের। তো তাকে পড়াশোনার ফাঁকে তার নাস্তাটা দিলাম। আজকে সকালে খাবার হিসেবে দিয়েছি ভাত, সাথে হচ্ছে ডাটা ভাত, শাক ভাজি। তো ওই যে ডাটা এনেছিলাম, সেই ডাটার শাক ভাজি করেছিলাম। তো তাকে নাস্তা করিয়ে দিতে দিতেই কিন্তু তার বাবা মাছ নিয়ে এসেছিল। আর আজকে এত বেশি মাছ আনছে, মানে আমি একটার পর একটা কোনটা রেখে কোনটা ওয়াশ করব বুঝতে পারতেছিলাম না। তো আলহামদুলিল্লাহ সে কিন্তু সব মাছগুলোই কেটে নিয়ে আসছে, শুধু ছোট কিছু ট্যাংরা মাছ আর চিংড়ি মাছটা কেটে আনেনি। আর এই দিক থেকে আমি হচ্ছে সবচেয়ে অনেক বেশি ধন্যবাদ জানাই তাকে, কারণ সে সবসময় বড় মাছ এনে আমাকে ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে দেয়। আর আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে ফ্রিজে মাছ রাখলে তোমরা অনেক দিন পর্যন্ত টাটকা হিসেবে খেতে পারবে, যেমন কোনো বাজে গন্ধ আসবে না বা কোনো মাছ মনে হবে না যেটা ফ্রিজ থেকে বের করে খাচ্ছ। তো আমি কিভাবে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ছোট ছোট বক্স করে সব মাছগুলোকে আমি চেষ্টা করি যতটা রাখা যায়, যেহেতু আমার ফ্রিজটা ছোট, তাই আমি মানে একেবারে সব কিছু রাখতে পারি না, অনেক সময় লাস্টে একটু পোটলা করেও রাখতে হয়। তো আমি কিন্তু ফ্রিজে এভাবেই রাখি, বক্সের ভিতর হালকা একটু পানি দিয়ে রাখলে একেবারে টাটকা থাকে। আর এদিকে ডাটা, ডাটা কখনোই তোমরা ফ্রিজে রেখে কেটে খাবে না, টাটকা এনে কেটে খাওয়ার চেষ্টা করবে। আর যদি কেটে বেছে ধুয়ে ফ্রিজে রাখো, তাহলে কিন্তু দেখবে একটা শক্ত শক্ত আঁশ হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু আজকে সব কিছু পাটায় বেটে মশলা, তারপরে হচ্ছে ডাটা দিয়ে ঝোল তরকারি আমার খেতে ইচ্ছা করছে, তাই আর কি রান্না করব। আর এদিকে মেয়ের পছন্দের কই মাছ ভাজবো, আমার পছন্দের আর তোমাদের ভাইয়ার পছন্দের বেগুন ভাজা করব। তো ডাটা দিয়ে আলু দিয়ে কাতল মাছের ঝোল করব, তার জন্য কিন্তু আমি কাতল মাছগুলো ভেজে রাখছিলাম। আর যেহেতু আমরা 3জন মানুষ আর দুপুরে একবেলা খাওয়ার জন্য বেশি মাছ নেইনি, তো আমি সব মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে কিন্তু ডাটাগুলো দিয়ে দিলাম। তো ডাটার সঙ্গে একটা আলু দিয়েছিলাম, আর কেন জানি না হঠাৎ করেই আমার ডাটা দিয়ে মাছের ঝোলের তরকারি খেতে ইচ্ছে করছে। তো যদিও আমি খুব একটা যে ডাটা পছন্দ করি এমন নয়, আবার অপছন্দও করি না, তবে ভীষণ ভালো লাগতেছিল দেখে ডাটাটা, মানে এত ভালো ছিল তাজা। আমি শাকটাও তো সকালে ভাজি করেছিলাম। আর এদিকে আমার রান্নাবান্না মোটামুটি মাছ যেদিন আনা হয় সেদিন তো অনেক কাজ থাকে, তো একটু সালাদও করেছিলাম। তো সব কিছু শেষে একেবারে মানে আসরের আজান দেয় দেয় এমন একটা সময় আমি খাবার খেতে বসেছিলাম। আর এই যে কাতল মাছ দিয়ে ডাঁটার তরকারিটা একেবারে মনের মতো হয়েছে, ভীষণ মজা হয়েছিল, টমেটো দিয়েছিলাম সাথে। আর এই যে লাস্ট লুক এটাই। তো ধন্যবাদ সবাইকে। যদি আমার টিপসগুলো তোমাদের উপকারে আসে, অবশ্যই টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রেখে দিও, আর অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দিও। ধন্যবাদ সবাইকে, চলে আসবো নেক্সট ভিডিওতে।